আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতু। যারা ফেসবুক থেকে ইনকামের উদ্দেশ্যে আপনার আইডির বা প্রোফাইলের প্রফেশনাল মোড ওপেন করেছেন, আজকে এই ভিডিওটা তাদের জন্য। আপনারা জানেন ফেসবুক এখনো পর্যন্ত দুই ধরনের মনিটাইজেশন দিচ্ছে। তার মধ্যে একটি হলো স্টার মনিটাইজেশন, আরেকটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। স্টার মনিটাইজেশন পাওয়ার সত্য হলো আপনি আপনার আইডির বা প্রোফাইলের কন্টেন্ট প্রফেশনাল মোড ওপেন করার দিন হইতে শুরু করে 30 কার্য দিবসের মধ্যে যদি আপনি 500 ফলোয়ার ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি অতি সহজেই এই স্টার মনিটাইজেশনটি পেয়ে যাবেন। স্টার মনিটাইজেশন পাওয়ার পর আপনার কোনো অডিয়েন্স আপনার ভিডিওতে বা পোস্টে বা কোনো রিলসে খুশি হয়ে যদি স্টার গিফট করে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। এরপর রইল কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা একটু কঠিন। কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে ফেসবুকের রুলসগুলো ঠিকমতো মেনে চলতে হবে। তার মধ্যে রয়েছে উইকলি চ্যালেঞ্জ, নিয়মিত উইকলি চ্যালেঞ্জ ফিল আপ করতে হবে এবং সুন্দর সুন্দর ক্রিয়েটিভ নতুন নতুন ভিডিও, ছবি ইত্যাদি আপলোড করতে হবে। এরপরেও অনেকে দীর্ঘদিন যাবৎ কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। অনেক ছবি, অনেক পোস্ট দিয়ে যাচ্ছেন, উইকলি চ্যালেঞ্জগুলো ফিল আপ করে যাচ্ছেন। তারা চাইলে কি কারণে আপনার আইডিতে কোনো ইস্যু আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, আপনি চাইলে আপনার মোবাইল থেকে সরাসরি আপনি নিজেই আমার আজকের এই ভিডিওটা দেখে আপনার আইডির সমস্যাগুলো একটু চেক করে নেবেন। যদি কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে, তাহলে আশা করছি কোনো একদিন হয়তো আপনিও এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। ঢুকলাম আমার ফেসবুক আইডিতে। ঢোকার পর এই যে আমার ফেসবুক আইডির নাম কানিজ ফাতেমা। আমি আমার এই ফেসবুক আইডির মাধ্যমে চেক করে দেখতেছি যে কোনো ধরনের রিপোর্ট আছে কিনা। আপনারাও ঠিক একই জায়গায় গিয়ে চেক করে দেখবেন যে আপনার আইডিতেও কোনো ধরনের রিপোর্টস আছে কিনা। সেজন্য আপনি আপনার আইডিতে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনি যখন নিচের দিকে যাবেন, তখন এখানে সাপোর্ট নামে একটি অপশান দেখতে পাবেন আদার্স কলামে। আপনি সেই সাপোর্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে সাপোর্ট ইনবক্স নামের এই বক্সটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটি অপশান আছে। একটি অপশান আছে রিপোর্টস অ্যাবাউট আদার্স, আরটা হচ্ছে ইউর অ্যালার্টস। আপনি রিপোর্টস অ্যাবাউট আদার্স অপশানে প্রথমে ক্লিক করে দেখবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে নো রিপোর্টস, অর্থাৎ আপনার ভিডিওতে কোনো ধরনের রিপোর্ট নেই। তারপর আপনি ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে ইউর অ্যালার্টস অপশানে গিয়ে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে নো ভায়োলেশন। যদি এই লেখাটি লেখা থাকে এবং সবুজ কালারের রাইট চিহ্নে দেওয়া আছে, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের রিপোর্টস এবং কোনো ধরনের রেড অ্যালার্ট কিংবা ভায়োলেশন নাই। তারপর আপনি একটা জিনিস চেক করতে পারেন। আপনি এখান থেকে বের হয়ে যাবেন ব্যাক দিয়ে। যাওয়ার পর আপনি দেখবেন একদম উপরের দিকে যাবেন। যাওয়ার পর আপনি দেখবেন এই যে আপনার নাম, যেমন এই যে আমার এখানে লেখা আছে কানিজ ফাতেমা। এই যে কানিজ ফাতেমার নিচে এখানে লেখা আছে এই যে আমার কয়জন ফলোয়ার, কিন্তু ছবির সাথে লেখা আছে রাইট চিহ্ন সবুজ কালারের। আপনিও দেখবেন আপনার আইডিতেও সবুজ কালারের
এই রাইট চিহ্নটি আছে কিনা। যদি এই রাইট চিহ্নটি থাকে তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার আইডিতে কোনো ধরনের ব্যাড ইস্যু নাই। এরপরেও আপনি আরেকটা জিনিস চেক করতে পারেন যে সাপোর্ট ইনবক্সের পাশে টুলস নামে একটা অপশান আছে, আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর আপনি যদি কন্টেন্ট যে মনিটাইজেশন অপশানে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার আইডিতে কোনো ধরনের রিপোর্টস আছে কিনা। আমি আমার আইডির প্রোফাইল রিকমেন্ডেশনে যাচ্ছি, সেখানে গিয়েও দেখলাম যে আমার কোনো ধরনের কোনো কিছু আছে কি না। এখানে আপনি দেখবেন যে কানেস ফাতেমা প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে এই যে এখানে স্টার এবং সবুজ এই যে চিহ্নগুলো থাকবে, তার মানে হচ্ছে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেবল অবস্থায় আছে। এখানে রিকমেন্ডেশনও আপনি চাইলে ক্লিক করতে পারেন। রিকমেন্ডেশনে যখন ক্লিক করবেন এখানে আপনার সব কিছুতে অ্যাক্টিভ লেখা থাকবে। কোনো ধরনের রিপোর্ট বা কোনো ধরনের ব্যাড অ্যালার্ট থাকলে আপনি সেটা এখানে এসে দেখতে পাবেন। তাছাড়াও আপনি চাইলে আরও একটা জিনিস দেখে নিতে পারেন, সেটা হচ্ছে যে আপনার ভিডিওতে আপনার প্রোফাইলে এই যে রিলস অপশানে যে ক্লিক করবেন, যেখানে লেখা আছে রিলস পোস্ট অ্যাবাউট রিলস ফটো, এখানে আপনি রিলসে ক্লিক করবেন। রিলসে ক্লিক করার পরে আপনার যত ধরনের ভিডিও আপনি আপলোড করেছিলেন সবগুলো এখানে এখানে থাকবে। আপনি এখান থেকে একটু ডান দিকে যাবেন। ডান দিকে যাওয়ার পর লেখা আছে নিডস রিভিউ সাউন্ডের পাশে একটা ক্রস চিহ্ন আছে, আপনি চাইলে নিডস রিভিউতে একটু ক্লিক করে দেখবেন যে নিড রিভিউসের এই শিটটাতে যদি আপনার কোনো ভিডিওতে ইস্যু কিংবা কোনো ধরনের সাউন্ড এফেক্ট থাকতো তাহলে এখানে ওই ভিডিওটা শো করতো। এখানে যদি কোনো ধরনের ভিডিও কিংবা রিলস শো করে তাহলে মনে করতে হবে এই ভিডিওতে আপনার কোনো রিপোর্ট কিংবা কোনো প্রবলেম আছে। এই ধরনের হলে আপনি সেগুলো এখান থেকে ডিলিট করে দেবেন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো ধরনের কোনো কাজে লাগে বা কোনো উপকারে আসে তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। পাশাপাশি অন্যরাও যেন দেখতে পারে এবং আপনার যখন অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে আপনার পাশে কেউ যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করে আপনি তাদেরকেও সহযোগিতা করবেন এবং আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার একটা সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।